হে গাইস, কি অবস্থা সবার? অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আপনারা এরকম ভিডিওগুলো তো অনেকেই দেখে থাকবেন। এগুলা ভিডিও এখন ট্রেন্ডিং এ চলতেছে। সো অনেকেই জানতে চাচ্ছিলেন যে এরকম ভিডিওগুলো আসলে কিভাবে তৈরি করতে হয়। এই ভিডিওগুলো মূলত ২টা প্রসেসে তৈরি হয়। প্রথম প্রসেসে আমাদেরকে এরকম একটা ইমেজ জেনারেট করতে হয়। সো তারপরে ওই ইমেজকে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হয়। এখানে ইমেজ এবং ভিডিওর জন্য ২টা প্রম্পটের প্রয়োজন পড়ে। আমি এই ভিডিওর কোনো একটা জায়গায় স্ক্রিনে দেখিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এর জন্য আপনাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে। আমি যে প্রসেসটা আপনাকে দেখাবো ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনি ফোন কিংবা ল্যাপটপ ২টা দিয়ে করতে পারবেন। যেহেতু আমার চ্যানেলে ফোনের অডিয়েন্স বেশি, তার জন্য আমি ফোন দিয়ে দেখাচ্ছি। তো চলেন ভিডিওটা শুরু করি। ওকে, এরকম ভিডিও তৈরি করার জন্য আমি প্রথমেই চলে যাব Pinterest-এ। Pinterest-এ আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব আর এখানে সার্চ করব মোটু লিখে। সো মোটু লিখে সার্চ করার পরে এখান থেকে আমাদের সামনে মোটু পাতলু কার্টুনের অনেকগুলো ক্যারেক্টার শো করবে। সবগুলো একে একে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমার সবগুলো ক্যারেক্টার ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি চলে যাব গ্রকে। গ্রকের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো তারপরে যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এডিট ইমেজ বলে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করব। সো তারপরে এখান থেকে আমি একটা ক্যারেক্টার সিলেক্ট করে দেব, লাইক মোটুর একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম, এখান থেকে ডান। আর এখানে আমি একটা প্রম্পট পেস্ট করে দেব। এই প্রম্পটটা আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাকে একটু পরে বলতেছি, আগে একটা ছবি জেনারেট করে নেই। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রক আমাদের জন্য 2টা ইমেজ রেডি করে দিতেছেন। অ্যান্ড বুম, দেখেন আমাদেরকে গ্রক কত সুন্দর করে 2টা ইমেজ রেডি করে দিচ্ছে। এখান থেকে যে কোনো একটা চাইলে আমরা ইউজ করতে পারি। ঠিক সেম প্রম্পট দিয়ে বাকি যে ক্যারেক্টারগুলো আছে ওইগুলো দিয়েও আমি ইমেজ রেডি করে নিচ্ছি। ওই প্রম্পটে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধুমাত্র ক্যারেক্টারটা দিয়ে ওই প্রম্পটটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমাদের ছবি তৈরি করা হয়ে গেছে, এখন ওই ছবিগুলোকে ভিডিওতে রূপান্তর করতে হবে। সেটার জন্য উপরে লেখা আছে ক্রিয়েট ভিডিও, এখান থেকে আমি ক্রিয়েট ভিডিওর উপর একটা ক্লিক করব। তো তারপর এখান থেকে ফটো গ্যালারিতে ক্লিক করব আর এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব যেটাকে ভিডিওতে রূপান্তর করতে চাইতেছি। ওই ইমেজটা সিলেক্ট করার পর এখান থেকে ডানে ক্লিক করব অ্যান্ড এখানে আমি একটা প্রম্পট পেস্ট করে দেব। আর এই প্রম্পটগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নেবেন। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে ভিডিওটা জেনারেট হওয়ার পর্যন্ত। এই দেখেন আমাদের একটা ভিডিওর ক্লিপ রেডি হয়ে গেছে। ঠিক সেম প্রম্পট অ্যাপ্লাই করে বাকি যে ইমেজগুলো আছে ওইগুলো দিয়েও আমি ভিডিও ক্লিপ বানিয়ে নিতেছি। ওকে, আমাদের ভিডিও ক্লিপগুলো রেডি করা কমপ্লিট। এখন সবগুলোকে এক জায়গায় করতে হবে। সো তার জন্য আমি ইউজ করবো ইনশট অ্যাপকে, এবং ইনশট অ্যাপসের লিঙ্কও আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখান থেকে ভিডিওতে ক্লিক করবো, এখান থেকে নিউ এম, আর এখান থেকে যতগুলো ভিডিওর ক্লিপ আছে সবগুলো আমি একে একে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে থাকা টিক মার্কে একটা ক্লিক করব অ্যান্ড আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমি একটু এটাকে প্লে করে দেখে নিই। যদি আমি প্রথম ক্লিপের শেষের দিকে আসি তাহলে এখানে একটা পেন্সিলের মতো অপশন দেখতে পারবেন। সো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিচ্ছি। এখান থেকে যে ট্রানজ্যাকশনটা আপনার ভিডিওর সাথে ম্যাচ খাবে ঠিক সেম ট্রানজ্যাকশনটা আপনি সবগুলো ভিডিওর ক্লিপের লাস্টের দিকে বসিয়ে দেবেন। আচ্ছা, আমি একটু ভিডিওটাকে ফাস্ট করে সবগুলো ক্লিপের শেষের দিকে একটা ট্রানজ্যাকশন বসিয়ে তারপরে আসতেছি। ওকে, সবগুলো ক্লিপের ট্রানজ্যাকশন বসানো কমপ্লিট। এখন আমি একটু ক্লিপগুলোকে ফ্রেম অনুযায়ী সুন্দর করে সেট করে বসিয়ে দিই। ওকে, বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে থাকা সেভ আইকনে ক্লিক করলেই আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।